নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রিসেন্টলি আমি যে পোস্ট করেছি DJI Osmo Action 6 এর যে আনবক্সিং ভিডিও আপনারা দেখেছেন, সেটা থেকেই এখন আমরা শুটিং করছি। আজকে আমরা এক্সপ্লোর করব একটা ওয়াটারফল। আমার এই চ্যানেলে সেই ওয়াটারফলের আগেও মানে প্রায় 4-5 বছর আগেও আমি সেই ওয়াটারফলের ভিডিও করেছিলাম। আজকে 2026-এ আবার সেই ওয়াটারফলটা এই সিজনে কেমন লাগে সেটা আরেকবার এক্সপ্লোর করতে ইচ্ছে হলো, তাই বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো চলুন জুড়ে থাকুন ভিডিওর সাথে আর দেখাই দেওঝর ওয়াটারফল। রাস্তায় যাওয়ার পথে কটকের স্পেশাল দহি বড়া আলুদম, তো রেডি কর रहा है अभी दही बड़ा आलूदम। এটা হচ্ছে কটকের স্পেশাল দহি বড়া আলুদম। करीब जा रहा है घुटनी, अभी आलूदम। के ऊपर भुजिया, एक में प्याज मत देना, ठीक है? राजकिशोर भाई का आज हम लोग दही वड़ा ट्राई किया, ठीक है भाई, थैंक यू। मिलते हैं। এখন আমাদেরকে প্রায় কিছুটা ওয়াক করে যেতে হবে। হ্যালো, আমরা এখন সবাই ওয়াক করছি এই ট্রেলটার মধ্যে দিয়ে, খুব ভালো লাগছে। আগে যখন আমরা এখানে এসেছিলাম প্রায় 3-4 বছর আগে, তখন এরকম রাস্তাটাতে এরকম মোড়ম করা ছিল না, এখন রাস্তাটাতে মোড়ম করে দিয়েছে। যাই হোক, মোড়মের জন্য মানে যেতে একটু ভালো লাগছে ঠিকই, কিন্তু আগে যেরকম মানে এই রাস্তাটা পুরো মানে ওয়াইল্ড রাস্তা ছিল, জঙ্গলের মতন। তো ঠিক আছে, দেখা যাক, চলুন। ঝর্নার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। ও দারুণ। আচ্ছা, এই রাস্তাটা পেভার্স ব্লক দিয়ে রাস্তাটা পুরো রেডি করার প্ল্যানিং চলছে। পেভার্স হয়ে গেলে আরও একটু ভালো লাগবে। পেভার্স ব্লক পড়ে রয়েছে এই যে, দেখে কিন্তু ক্লিয়ার আওয়াজ আসছে ঝর্নার। আচ্ছা, এখান দিয়ে জলের ট্রেলটা যাচ্ছে। ওকে, আগে এখানে এরকম ব্রিজও ছিল না। আমরা যখন 3 বছর আগে এসেছিলাম, এখানে এই জলের উপর দিয়েই মানে পাথরের উপর দিয়ে পা দিয়ে যেতে হতো। এখন এই যে দেখছেন, এই যে জলটা যে যাচ্ছে, আগে এই জলের উপর দিয়েই আসতে হতো। এখন এই ব্রিজটা হয়ে গেছে দর্শকদের জন্য, যারা নেচারকে ভালোবাসে তাদের জন্য। চলুন পৌঁছানো যাক। এই যে এখানে এত অবধি পেভার্সের কাজ হয়ে গেছে। ওকে,
আমরা এখন যাচ্ছি দাবরখোল ওয়াটারফল, একদম পুরো ডেন্স ফরেস্ট। গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে আসছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে। হ্যালো, এই হচ্ছে উড়িষ্যার নেচার, যেটা আমার ভীষণই প্রিয়। দাবরখোল ওয়াটারফলের যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ দারুণ। দেখুন আগে গাছ পড়ে রয়েছে, এবার আমাদেরকে এই গাছের তো উপর দিয়ে না হলে নিচে দিয়ে যেতে হবে। এইটা কিন্তু দারুণ। এসে গেছি আমি। নেক্সট, ওয়াও, একটা ট্রেকিংয়ের জন্য ভাবছিলাম, ছোট্ট একটা ট্রেকিং, যাতে আমরা যদি আগে বড় ট্রেকিংয়ের যেটা প্ল্যানিং আছে সেটা করার জন্য আমরা যে গিয়ারগুলো নিয়েছি, সাপোজ ট্রেকিং শ্যুজ, এগুলো একটু ইউজ হয়ে যাচ্ছে এই ট্রেকিংয়ে। বড় ট্রেকিংয়ে যাওয়ার আগে এরকম একটা ছোট ট্রেক করার, মানে মাল্টিপল এরকম ছোট ছোট ট্রেক করার খুব দরকার। রাস্তাটা দেখানো আপনাদেরকে খুবই দরকার। এরকম পাকদণ্ডি দিয়ে যেতে হবে। ঝর্ণার জল এখানে আসছে, আর বেশি দূর নয়। এখান থেকে আমাদেরকে ওপারে যেতে হবে। We have to go. This is real adventure. Oh, চলে আয়। চল চল, আগে আয় আগে আয়, তাড়াতাড়ি আয়। এদিকে এদিকে এদিকে, তো এদিকে ওঠো, দাও হাত দাও, গিভ মি ইউর হ্যান্ড। এম বাপু, চলো চলো। কি ভালো লাগলো, ভালো লাগলো। আবার আসতে হবে এখান দিয়ে, চলো এখন যেতে হবে আমাদের। আমাদেরকে জল পার করে এদিকে যেতে হবে। ও ও, ফাস্ট ফাস্ট। কাম 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 কাম। চলো, प्योर ऑक्सीजन थोड़ा भर लो। प्योर ऑक्सीजन हो, आगे आगे, ऑलमोस्ट आगे। Oh, you can see my condition. Full sweat. আমাদের ফুসফুটাও যাচ্ছে, দেখো।
এই যে দেখো আমাদের পুচকু কাছে দেখো, অ্যাংরি বার্ড। আমরা পৌঁছে গেছি ডাবরখোল ওয়াটারফল। তো গাইস আমরা পৌঁছে গেছি ডাবরখোল ওয়াটারফল। ইয়েস। ও সামনে যা জল ছেটাকে সেটা একটুখানি পাথরটাতে যা। নাও বলতে বলতে বলো, বলতে বলতে করো শুটিং। বন্ধুরা বলো। বন্ধুরা মোহময়ী ওড়িশার পর্ব 1-এ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দুটো ওয়াটারফল কভার করব। একটা হচ্ছে দেওঝর ওয়াটারফল, আরেকটা ডাবরখোল ওয়াটারফল। দেওঝর ওয়াটারফলটা এখন একটুখানি কমার্শিয়ালাইজ হয়ে গেছে। ওখানে টোল ট্যাক্স দিতে হয়, গাড়ি পার্কিংয়ের প্রপার ব্যবস্থা আছে, রাস্তাটাও প্রপারলি মেনটেন্ড আছে। কিন্তু এখানে দ্বিতীয় ওয়াটারফলটা ডাবরখোল ওয়াটারফলে পুরোটাই জঙ্গলের মধ্যে থেকে ট্রেক, প্রায় 1.5 কিলোমিটার ট্রেকিং করে পাহাড়ি ঝর্ণা, 2-3টে পাহাড়ি ঝর্ণা পেরিয়ে আমাদেরকে পৌঁছতে হয়েছে ডাবরখোল ওয়াটারফলে। খুবই সুন্দর ডাবরখোল ওয়াটারফল, কিন্তু রাস্তাটা কিন্তু খুব কঠিন বন্ধুরা। হ্যাঁ, রাস্তা তো একদম পুরো পাহাড়ের ভেতরে, পুরো জঙ্গলের ভিতরে রাস্তা ট্রেক করে যেতে হবে। আপনারা যদি কখনো প্ল্যান করেন তাহলে অবশ্যই কোনো লোকাল গাইড নিয়ে নেবেন, অথবা এখানে না হলে এখানে পৌঁছানো খুব মুশকিলের থেকে বড় ব্যাপার রাস্তাটা জানা। কারণ হচ্ছে গিয়ে রাস্তাটা পুরো পাকদান্ডির মতন রাস্তা, মানে পাহাড়ের ভেতর খাঁজে খাঁজে যেরকম রাস্তা হয় ওই রকম রাস্তা। তো যেহেতু আমরা এর আগে 2বার ডাবরখোল এসেছি, আমার জন্য রাস্তাটা জানা। যারা নতুন আসছেন তাদেরকে এটাই বলবো যে আসার আগে আপনারা যে লোকাল ওখানে থাকবে, যদি তারা 50-100 টাকা নেয়, যদি তাদেরকে 50-100 টাকা দিয়েও যদি আপনারা ভিজিট করেন তাহলে হয়তো ভালো হবে। কারণ আপনি রাস্তার মধ্যে মানে জঙ্গলের ভেতরে কোথাও হারিয়ে যাবেন না। এখানকার সৌন্দর্যটা এখনো থেকে গেছে। আর বন্ধুরা, এখন একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে খুব বড় বড় বাঁশের গাছ আছে। এবার বাঁশের গাছে এক একটা পার্ট ব্যাম্বু শুট বেরোয়, একদম নতুন যে কাঁচা ব্যাম্বু শুট, সেইটাকে কাটিং করে নিয়ে তার খোলটা ছাড়িয়ে ভিতরে একটু কিন্তু
খাওয়ার যোগ্য, শ্বাস শ্বাস আছে। ভিতরে শ্বাস আছে যেটা খাওয়ার যোগ্য। অনেকটা অনেকেই দেখুন, এই যে চালের- দেখছেন, এই যে দেখছেন এখানে অনেকে এরকম খেয়ে ফেলে গেছে। কিন্তু আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট জানা বন্ধুরা, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এটা কিন্তু পুরোপুরি বারণ। ব্যাম্বু শুট কাটা এবং ব্যাম্বু শুট খাওয়া এটা কিন্তু পুরোপুরি বারণ। কিন্তু এখানে লোকাল লাইট যারা, তারা জঙ্গলের ভিতরে কেউ হয়তো দেখছে না বলে খাচ্ছে, কিন্তু আমার মনে হয় সেটা ট্রাই না করাই ভালো হবে।